চলেন আজকে আমাদের নড়াইলের একটা খুবই মজাদার জনপ্রিয় রান্না আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে একদম সিম্পল আর খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা কম বেশি সবাই জানেন আমাদের নড়াইল যশোরের মানুষ হচ্ছে ফুরানি পোড়া দিয়ে তরকারি খেতে পছন্দ করে, আর এভাবে তরকারি রান্না করলে আসলেই তরকারির অরিজিনাল যে টেস্ট সেটা পাওয়া যায়। তো আজকে হচ্ছে আমি কুমড়া দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা কিন্তু সবারই কম বেশি অনেক প্রিয়। এই তরকারিটা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে, খুবই সহজে এই রান্নাটা করা যায়। তো আমি হচ্ছে প্রথমেই একটা প্যান গরম করে সেখানে হচ্ছে কিছুটা তেল দিয়েছি এবং দিয়েছি হচ্ছে পেঁয়াজ। একটু মোটা মোটা করে এই পেঁয়াজটা আমরা কাটি। এইভাবে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে তারপরে হচ্ছে আমি উঠিয়ে নিব। এই পেঁয়াজের সাথে আমি হচ্ছে ধনিয়া, আস্ত ধনিয়া আর হচ্ছে জিরাটা অ্যাড করব। আপনারা যদি কেউ চান তাহলে হচ্ছে তেলেই জিরা ধনিয়া ভেজে নিতে পারেন পেঁয়াজের সাথে। আমার জিরা ধনিয়া রোদ্রে দিয়ে আমি হচ্ছে একবারে মচমচা করে রেখে দিই, একটু তেলেও রাখি কড়াইতে, মানে গরম কড়াইতে হালকা একটু তেলে রাখি, এই জন্য মচমচা থাকে, যার কারণে আমি আর তেলে ভাজি নাই। তারপরেও ওই যে বাকি তেলটা ছিল সেখানে হচ্ছে আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়েছি। খুব বেশি কিছু না, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। একটু ভাজা হলে তার ভিতর হচ্ছে আমি দিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে রসুন। এভাবে করে একটু কষাই করে নিব। তারপর এই যে হচ্ছে একটু পানি দিয়ে নিচ্ছি, এটাকে হচ্ছে একটু ভালো মতো কষাই করার জন্য। আমি হচ্ছে দেখছেন যে পেঁয়াজের ভিতরে জিরা আর ধনিয়া দিয়েছি, ওভাবেই ওটাকে বেটে নিব। দেখেন চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কষাই হয়ে গিয়েছে আর চিংড়ি মাছ থেকে তেলও বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি হচ্ছে এই চিংড়ি মাছগুলোকে উঠিয়ে রাখবো, তেল সহই আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে রাখবো। তারপরে এখানে হচ্ছে ফ্রাই প্যানের ভিতর আর একটু তেল দিয়েছি, তারপরে হচ্ছে দিয়েছি কাঁচামরিচ আর রসুন। তারপরে আমি হচ্ছে ধুয়ে কেটে রাখা আলু আর হচ্ছে কুমড়াটা দিয়ে নিলাম। এখানে আলু দেওয়ার কোনো প্রয়োজনই নেই, আমি হচ্ছে শুধুমাত্র আমার ছোটো বাবুটা আছে ওর জন্য আলুটা ব্যবহার করেছি। আপনারা শুধু কুমড়া দিয়ে রান্না করবেন। তারপরে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটা অ্যাড করে নিচ্ছি। কোনো রকম পানি ব্যবহার না করে এই কুমড়াটাকে আমি হচ্ছে রসুন আর কাঁচামরিচের সাথে ভালো মতো ভেজে নিব। কুমড়াটা কিন্তু নরম তরকারি, ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে এসেছে। এরপরে হচ্ছে আমি এখানে কষাই করার জন্য একটুখানি পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই খুব ভালো মতো কষাই হয়ে যাবে, আর কষাই করার সময় কিন্তু অনেকটা পানি এক্সট্রা ছাড়ে এখান থেকে। এই যে দেখেন এখানে প্রায় কষাই কমপ্লিট হয়ে যাচ্ছে আমার। এর ভিতরে হচ্ছে আমি এই যে মশলাটাও বেটে ফেলেছি। এটা হচ্ছে আমি শিলপাটায় বেটেছি, আপনারা যদি কেউ চান তাহলে ব্লেন্ডার করতে পারেন। তবে আমি হচ্ছে এই রান্নাগুলো সাধারণত শিলপাটায় বেটে এই মশলাগুলো করি। তো দেখেন হাত পুরুক আর যাই হোক, চুলা কিন্তু নোংরা হতে দেওয়া যাবে না। তারপরে হচ্ছে আমি এই যে কষাই হয়ে গেছে, এরপরে দেখেন এটা কিন্তু অনেকটা গলে গিয়েছে কুমড়া। এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব ঝোলের পানি। ঝোলটা যখনই ফুটে এসেছে তখন হচ্ছে আমি ওই যে কষাই করে রাখা যে মাছটা ছিল সেটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করেছি। তারপরে হচ্ছে যখন দেখলাম যে ঝোলের পরিমাণ অনেকটা কমে এসেছে সেই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিয়েছি বেটে রাখা সেই পেঁয়াজ, ধনিয়া আর হচ্ছে আস্ত জিরা। এই পর্যায়ে এই রান্নাটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় যা বলার মতো না। এই পর্যায়ে হচ্ছে আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছিলাম, কারণ রান্নায় লবণ হওয়াটা খুব বেশি জরুরি। রান্নায় যদি লবণের পরিমাণ ঠিক থাকে তাহলে কিন্তু রান্নার টেস্ট সবসময় বালান্সে থাকে। এটা আমি প্রায় রেসিপিতেই আপনাদেরকে বলে দেই। তারপরে এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। একটু ঝোল থাকতে থাকতেই নামাবো, কারণ কুমড়াতে কিন্তু ঝোল অনেকটা টেনে যায়। তো যাই হোক, কেমন লেগেছে আমার রান্না অবশ্যই বলে যাবেন।